নাটোরের কর্মসূচি শেষ করে সিরাজগঞ্জে জুলাই পদযাত্রা করেছে এনসিপি। জেলার মুক্তির সোপান শহীদ মিনার মঞ্চে আয়োজিত সমাবেশে অংশ নিয়ে দলটির নেতারা বলেছেন, এবারের যাত্রা দেশ গঠনের। এ সময় এ মাসেই জুলাই সনদ ঘোষণার দাবি জানিয়েছেন নাহিদ সার্জিসের দল। সপ্তম দিনের পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাজশাহী কর্মসূচি শেষে সোমবার সকালে নাটোরের উদ্দেশ্যে রওনা হন দলের নেতাকর্মীরা। নাটোরে পৌঁছে স্টেশন বাজারের সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন নেতাকর্মীরা। পরে মাদ্রাসা মোড়ে স্বাধীনতা চত্বরে হয় সমাবেশ। এ সময় শেখ হাসিনার সমালোচনা করে নেতাকর্মীরা বলেন, দেশের সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ চেষ্টায় ফ্যাসিবাদ দূর হয়েছে। এবারের যাত্রা দেশ গঠনের। আর কখনোই আপনারা চোখ বুঝে কোন চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারিত্ব মেনে নেবেন না। যখন এমন একজন সমন্বয়কারী সহযোদ্ধা আমাদের রাজপথের সামনে সাথে থাকেন, তখন এমন অসংখ্য আপসিক সহযোদ্ধা, হাজারো লক্ষ ছাত্র জনতা একসাথে আগামীতে নাটোরের এনসিপির পতাকা তোলা আসবে বলে আমরা বিশ্বাস করি। ইনশাআল্লাহ আমরা ৩রা আগস্ট শহীদ মিনারে যে ইস্তেহার ঘোষণা করব, সেখানে আপনার আমার সকলের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক মুক্তির কথা থাকবে, নতুন বাংলাদেশ পুনর্গঠনের রূপরেখা থাকবে। পরে সিরাজগঞ্জ অভিমুখে যায় এনসিপির পদযাত্রা। জেলার কেন্দ্রীয় শহীদ মিনার, মুক্তির সোপানে আয়োজন ছিল সমাবেশের। সেখানে নেতাকর্মীরা বলেন, যে পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল সেটি দেখা যাচ্ছে না। এ সময় চলতি মাসেই জুলাই সনদ ঘোষণার দাবি জানায় নাহিদ সার্জিসের দল। এখন আমরা যারা জীবিত আছি, আপনারা যারা জীবিত আছেন, আপনার আমার দায়িত্ব সেই সকল মানুষরা যারা শহীদ হয়েছে তাদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করা। সিরাজগঞ্জের পর পাবনায় যায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মাফতুহা মিলি, চ্যানেল 24।